শাহেদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। সাথে একটু যদি বলি, তিনটি উদ্ধৃতি দিতে চাই ছোট্ট করে। তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছেন দলের নেতাকর্মীদের, বলেছেন তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের পর ভোট কেন্দ্রে ভোট দিয়ে, ভোট পাহারা দিয়ে, ভোট কড়ায় গণ্ডায় বুঝে নিতে হবে। আবার জামাতের আমির বলেছেন যে কেউ যদি ভোট বাক্সে হাত দেয় সেই হাত ভেঙে দিতে হবে। আর নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্র দখল করে সিল মারবে। নাহিদ ইসলাম এটি বলেছেন। মানে সব মিলিয়ে ভোট কেন্দ্র আবারও দখলের একটি শঙ্কা তৈরি হচ্ছে তিনজনের কথায়। এটি কেন তৈরি হলো আবারও 5 আগস্টের পরের বাংলাদেশে? ধন্যবাদ আপনাকে। এটি দুঃখজনক যে এই ধরনের একটি রেটরিক চলছে এখন, কিন্তু আমি মনে করি যে যেই শঙ্কা এবং ভোটের ফলাফল পাল্টে দেওয়ার জন্য যে ইঞ্জিনিয়ারিং মেকানিজম এবং কথোপকথন কিংবা রাজনৈতিক বর্ষা যেটা হয়েছে সেটা এটার জন্য অনেকখানি দায়ী। দেখুন, তারেক রহমান যেই বক্তব্য দিচ্ছেন, উনি কিন্তু 5 তারিখে দেশে আসার পর থেকে আজ পর্যন্ত, এই বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত উনি কিন্তু সহনশীল রাজনীতির কথাই বলছেন, সহাবস্থানের কথাই বলছেন, শান্তির কথাই বলছেন। উনি প্রতিপক্ষের পলিসি নিয়ে বক্তব্য দিচ্ছেন, কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছেন না কিন্তু একদম স্পষ্টভাবে। কিন্তু যে বিষয়গুলো ঘটছে সেটা দুঃখজনক। একটা হলো যে ভোট কেন্দ্র দখলে নেওয়ার জন্য হুমকি ধামকি। আমরা এর আগে প্রকাশ্যে দেখেছি একজন নেতা বলছেন যে মামাকে ভোট না দিলে তার কল্লা ফেলে দেওয়া হবে। নিশ্চয়ই আপনারা দেখেছেন, গলা কেটে নেওয়া হবে, যেটা ভাইরাল হয়েছে। তো এগুলাতে নির্লিপ্ততা আছে নির্বাচন কমিশনের আইন প্রিন্সিপাল। আজকে চাঁদপুরে না মাদারীপুরে কোথাও যেন আবার দেখলাম যে জামায়াত এবং বিএনপির ভিতরে একটা মারামারি, শরীয়তপুর। তো এগুলো খারাপ লক্ষণ। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে ভোটের যে ফলাফল সেটা পাল্টে দেওয়ার জন্য যেসব মেকানিজম, এটাতে যদি কেউ উদ্গ্রীব হয় কিংবা উৎকণ্ঠিত হয় তখন এই রেটরিকগুলো চলে আসে। মেকানিজম বলতে পোস্টাল ব্যালট নিয়ে যেটা হয়েছে সেটা বিএনপিকে যথেষ্ট পরিমাণ একটা বাজে বার্তা দিয়েছে যে না, তারা শক্ত অবস্থান না নেওয়ার কারণে নির্বাচন কমিশন অন্যদের যোগ সাজসে এই ধরনের একটা কাজ করতে পেরেছে। তো পোস্টাল ব্যালট হয়তো কয়েক লক্ষ ভোট কি কারো পক্ষ নিয়ে কাজ করেছে? কোনো নির্বাচন কমিশন কারোর পক্ষ নিয়ে আমি তো এখনই বলতে পারবো না পক্ষে নিয়ে কাজ করেছে কিনা, কিন্তু যেভাবে বললেন যে যদি বিএনপি যেহেতু করা হয়নি বলে এমন একটি কাজ হয়েছে, সেটি কি হয়েছে? সেইটা ওই যে পোস্টাল ব্যালটে যেখানে ভোটার এটাকে কি বলে প্রতীকগুলো বরাদ্দ করা হয়েছে, সেখানে ভাঁজ করলে ধানের শীষ দেখা যাচ্ছে না, এমনভাবে দেয়া হয়েছে, রোগুলোকে ডিজাইন করা হয়েছে যেন এইটা উপরে চলে আসে। কিন্তু নির্বাচন কমিশন তাদের ব্যাখ্যা দিয়েছেন, স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে, এবং মির্জা ফখরুলও বলেছেন যে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ঠিক পথেই চলছে। কিন্তু তারা এই উদাসীনতা যেন ফার্দার ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় সেজন্য তারা কিন্তু চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে। এবং আপনি বলছেন যে কেন এই রেটরিক, এখন এই নির্বাচন কমিশনের এটি একটি বিষয়, মাঠ পর্যায়ে হুমকি ধামকির বিষয়। চট্টগ্রামে শাহজাহান চৌধুরী যে ভাষায় কথা বলেছেন এর আগে, সব কিছু মিলিয়ে তারা মনে করছে যে না, ভোটটা শুধু দেওয়া না, এবং প্রশাসনের যে বিন্যাস সেখানে কিন্তু নানান রকম কথা এবং পত্রিকার প্রতিবেদন চলে এসেছে যে যেভাবে ডিসি এসপি নিয়োগ করা হয়েছে সেখানে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লটারির নামে তাদের প্রাধান্য বজায় পেয়েছে বলে নানান রকম প্রতিবেদন, এবং তাদের ফিল্ড রিসার্চে হয়তো এই ধরনের প্রতিবেদন চলে এসছে। সেজন্য তারা হয়তো ওই ভরসাটা রাখতে পারছে না। যে আর জামাতের আর নাহিদ ইসলামের কি সংখ্যা, তারাও তো একই কথা বলছেন, তাদের সংখ্যা কোথায়? নাহিদ ইসলামের সংখ্যা হচ্ছে যে, জামাতের সংখ্যা হচ্ছে যে কি বলছে যে আমরা ভোটের বাক্সে হাত দিলে হাত গুড়িয়ে ফেলবে, তাদেরও এই সংখ্যাটা আছে যে হয়তো বিএনপি তার যে অর্গানাইজড যে স্ট্রাকচার আছে, যেই বিশাল জনসমর্থন বাহিনী আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি নানান রকম মাঠ সভাগুলোতে, সেখানে যদি ভোটের বাক্সটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে হয়তো তারা ভাবছে যে তাদের জয়টাও ছিনিয়ে নেওয়ার কাজ হতে পারে। সুতরাং সেই ভয় থেকেও তারাও কথা বলছে। সেইটা হওয়া উচিত ছিল না। আমি মনে করি যে প্রশাসনের এবং আইনশৃঙ্খলা বাহিনীর এই দৃষ্টান্ত স্থাপন করা উচিত ছিল যে রাজনৈতিক দলগুলো এই কনফিডেন্স তারা পাইতো যে না, বিশ্বাসযোগ্যতাটা রাখা উচিত ছিল। আমি মনে করি বিশ্বাসযোগ্যতা এবং তাদের এটাকে কি বলে কাজকর্মগুলো এমনভাবে সাজানো উচিত ছিল যে রাজনৈতিক দলগুলো যেন আত্মবিশ্বাসী হয় যে তাদের ফলাফল, ভোটের ফলাফল ব্যর্থ হয়েছে 3টি দলের কাছেই মোটা থাকে সেটি। জি।